আলাদমী হান্নান সাহেব, তামিল শীষ এবং বিএনপি, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, এদেরকে আলাদা করবেন না। মারতে আর কোন নেতা কারাবরণ করে নাই। ফরিদপুর থেকে চলে যান। তামিল শীষের মনোনয়ন আলাদমী হান্নান সাহেবকে। যখন আলাদমী হান্নান সাহেব পরিষ্কার ছিলেন, তখন অনেক লাল হান্নান সাহেব এমপি ছিলেন। গত দুইবারের মতো কেউ যদি এইবার কোটার বারিন্দা যাওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু এবার তার সঙ্গে জবাব দেব। আজকের এই গণমিছিল থেকে আমরা বলতে চাই, দুদিনে ফরিদপুর মাটি মহাসেন নেতা আলাদমী হান্নান সাহেব জেল খেটেছেন, মামলা খেয়েছেন। 28 অক্টোবরের পরে আরামবাগ মোড় থেকে যখন এই খুনি হাসিনা ফ্যাসিস্ট বাহিনী পুলিশ নির্বিচারে বিভিন্ন গুলি এবং গ্রেনেড হামলা করেছিল, তখন অনেক নেতা কর্মীরা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। কিন্তু দেশনায়ক তারেক রহমান নির্দেশনা ক্রমে আলাদমী হান্নান সাহেব সহকারে সেই বাগানে উপস্থিত ছিল। সেদিন আলাদমী হান্নান সাহেব গ্রেপ্তার হয়ে 3 মাস কারাবরণ করেন। গুন্ডা মারতে আর কোন নেতা কারাবরণ করে নাই। 2008 এবং 2018 সালের প্রেক্ষাপট কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতেছি। একটি মহল আগের মতো কোটার বারান্দা যাওয়ার চেষ্টা করতেছে। এই কারণে হান্নান সাহেবের সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা ফরিদগঞ্জ তন্ত্রী পাওয়ার মতো প্রত্যেকদিন রাস্তায় আছে। ইনশাআল্লাহ 2024 সালে আলাদমী হান্নান সাহেব তারেক রহমানের হাত থেকে নমিনেশন নিয়ে আসবেন দলের শীষ মার্কা। আমরা সেই অধীর অপেক্ষা আছি। গত দুইবারের মতো কেউ যদি এইবার কোটার বারিন্দা যাওয়ার চেষ্টা করে, তাহলে হান্নান সাহেবের এবং তারেক রহমানের যে সৈনিকেরা ফরিদগঞ্জ আছে, আমরা কিন্তু এবার তার সঙ্গে জবাব দেব। দল যদি আলাদমী হান্নান সাহেবকে নমিনেশন দেয়, তাহলে আপনারা যদি বিএনপি করে থাকেন, তাহলে হান্নান সাহেবের সাথে রাজনীতি করবেন। আমরা এইবার আর কোন ছাড় দিব না। 2008 সালের যে বিএনপিকে ধানের শীষকে বিক্রি করে যে এমপি হয়েছে এবং এমপি হওয়ার পরে আমার নেতা আলাদমী হান্নান সাহেবকে ভবিষ্যৎ করেছিলেন, তখন এমপি থাকা অবস্থায় কিন্তু উনি 4 দিন জেল খেটেছেন। আমি একটি সাক্ষরতা বলতেছেন, তখন আলাদমী হান্নান সাহেব পরিষ্কার ছিলেন, তখন অনেক লাল হান্নান সাহেব এমপি ছিলেন। তখন একজন এমপি এবং বহিষ্কৃত নেতা যেভাবে একজন এমপিকে ছিটকে ফেলে লাথি মেরে উনি দুর্দিনে ধানের শীষ নিয়ে আমাদের মাঝে এসেছেন। তাহলে এখন আমাদের সে কোনো দুর্দিন নয়, এখন আমাদের সুদিন। আপনারা কোনো ভোট বাহিনীর কথা শুনবেন না যে অমুকে ধানের শীষ নিয়েছে, তমুকে ধানের শীষ নিয়েছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই যে দুর্দিনে আমার নেতা আলাদমী হান্নান সাহেব ধানের শীষ নিয়ে এসেছেন, 2026 সালে উনি ধানের শীষ নিয়ে আপনাদের মাঝে আসবেন। আগামী 2026 সাল নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থেকে প্রমাণ করব ফরিদগঞ্জের মাটি আলাদমী হান্নান সাহেবের ঘাঁটি। 2008 এবং 2018 সালে কি হয়েছিল সেটা আপনারা ভুলে যান। এখন আর স্বৈরাচার হাসিনা নেই, এসটি ইমাম নেই, চৌল হোসেন নেই। যদি কোর্টের মাধ্যম থেকে মনোনয়ন আনতে হয়, সেই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে, এসটি ইমামকে কবর থেকে আনতে হবে। তাই হুঁশিয়ার করে দিতে চাই আপনাদেরকে, আপনাদের মনোনয়ন কোর্ট দিলে আপনারা কোর্টে চলে যান। বিএনপির মনোনয়ন কোনো কোর্টে বিক্রি হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দ্বারা নির্দেশনা দেওয়া হয়। তাই যারা বিগত দিনে কোর্টে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফরিদগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যখনই জাতীয় সংসদ নির্বাচন আছে, আপনারা অতিথি ফাঁকির ন্যায় মতন আমাদের মাঝে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাই আপনাদেরকে বলবো, অতীতে যখন আন্দোলন হয়েছিল আপনারা কোথায় ছিলেন? আপনাদের জন্য রাজপথে দেখি নাই। আপনারা তো 4 অক্টোবরের পরে ফরিদগঞ্জের মাটিতে একটি মিছিল করতে দেখি নাই। তাদের মিষ্টি খাওয়া শেষ, তারা ফরিদগঞ্জ থেকে চলে যান। আমরা ইনশাআল্লাহ আগামী 2026 সালের ধানের শীষের মনোনয়ন দেশনায়ক তারেক রহমান, ইনশাআল্লাহ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ইনশাআল্লাহ তারেক রহমান আপনাদের নেতা, আমার নেতা আলাদমী হান্নান সাহেবকে ধানের শীষ তুলে দেবেন। এই আশীর্বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমাদের উপজেলা বিএনপি পৌর বিএনপির নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হবে। আপনারা যথাসময় যথাস্থানে উপস্থিত হবেন। বাংলাদেশের প্রাণ তারেক রহমান।
ফরিদগঞ্জের প্রাণ আলহাজ আমি হান্নান। সে ফরিদগঞ্জের ক্ষেত্রে আলহাজ আমি হান্নান সাহেব এবং বিএনপি এবং ধানের শীষ এত বেশি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা বিশ্বাস করি আলহাজ আমি হান্নান সাহেব যদি না থাকে ফরিদগঞ্জ বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, যদি ধানের শীষ না থাকে আলহাজ আমি হান্নান সাহেব ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক কষ্টার্জিত সম্পদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি এই দলটাকে ভালোবাসতে গিয়ে অনেক বেশি মূল্য দিতে হয়েছে। আমি বিশ্বাস করি ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে উনি মনে প্রাণে ভালোবাসেন, সেহেতু কোন অবস্থাতেই এই যেই তিনটি অধ্যায় আমি বললাম আলহাজ আমি হান্নান সাহেব, ধানের শীষ এবং বিএনপি, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, এদেরকে আলাদা করবেন না। প্রিয় ভাইরা, আপনাদের মনোবল দুর্বল করার জন্য একটি স্বার্থান্বেষী মহল মিষ্টি খায়, একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার করে গ্রিন সিগন্যাল পেয়েছি। আলহাজ আমি হান্নান সাহেব নাই, এখানে যারা আছেন আলহাজ আমি হান্নান সাহেবের প্রতি ভালোবাসায় উনার কর্মে অনুগত বাহিনী আসছে মাঠে। আর কিছু কিছু উনার প্রতিদ্বন্দ্বী দেখি হাতে গোলা কয়েকজন মানুষকে নিয়ে হাটে ঘাটে মাঠে চষে বেড়ান। ভাইরা আমার, যদি কেউ গ্রিন সিগন্যাল পায় আমাকে বলেন তো, 5 তারিখের দিনে কি লোকজন নিয়ে বেশি মানুষ দেখানোর জন্য বাজারে ঘুরার কথা? জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সহকারে একটা জুম মিটিং এ অংশগ্রহণ করেছিলাম। সেই মিটিং এ আলহাজ আমি হান্নান সাহেবের যিনি এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন উনিও ছিলেন। শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন যে আমার যে 8টা কনস্টিটিউশন আছে তার মধ্যে বেশি আন্দোলন সংগ্রাম হচ্ছে ফরিদগঞ্জ উপজেলায়। আমি সেদিন জাতীয় করতে বলেছি এই আন্দোলন সংগ্রামের মূল কারিগর আমার উপজেলা ছাত্র দল, আমার উপজেলা স্বেচ্ছাসেবক দল, আমার উপজেলা ছাত্র সহকারের সকল অঙ্গ সহযোগী সংগঠন। আপনারা আগামী 2026 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই পর্যন্ত কিন্তু আপনারা মাঠে থাকতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি মাঠে থাকেন আপনাদের আরেকটি সফলতা যোগ হবে। ফরিদগঞ্জের গণমানুষের নেতা, ফরিদগঞ্জের প্রান্তীয় নেতা, ফরিদগঞ্জের কারানির্যাতিত নেতা এবং এই ফরিদগঞ্জের উন্নয়নের উপকার আলহাজ আমি হান্নান সাহেব আপনাদের মাধ্যমে ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদগঞ্জের মাঠে আসবেন এবং বিজয় আপনাদের জন্য হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আগামী পরশু বুধবার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল আছে, সবাই ঠিক 4টা বাজে চলে আসবেন।